ক্লাস 10 লাইফ সায়েন্স 4th অধ্যায় অভিব্যক্তি অভিযোজন। তোমরা সবাই মন দিয়ে শোনো, লেখো, সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। আলোর স্ফীত স্কন্দ ও ফণিমনুষার পণ্যকাণ্ড ও কি জাতীয় অঙ্গ, সমস্ত অঙ্গ। মৌমাছিদের ভাষা 1967 খ্রিস্টাব্দে কোন বিজ্ঞানী আবিষ্কার করেন? কার্ল ভন ফ্রিশ। জীবাশ্ম বিষয়ক বিদ্যাকে কী বলে? প্রত্নজীববিদ্যা, ব্যাপালিওন্টোলজি। মানুষের একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো, অ্যাপেন্ডিক্স। প্রথম উৎপন্ন নিউক্লিক অ্যাসিডটির নাম কি? RNA-80। উভচর প্রাণীর হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ? 3টি। ডারউইন কোন গ্রন্থে তার প্রাকৃতিক নির্বাচনবাদের ব্যাখ্যা দেন? অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিস অফ ন্যাচারাল সিলেকশন গ্রন্থে। বিবর্তনের ফলে উৎপন্ন কার্যহীন অঙ্গকে কী বলে? নিষ্ক্রিয় অঙ্গ বলে। জীবের উৎপত্তি সম্পর্কিত জৈব রাসায়নিক মতবাদের প্রবক্তাকে ওকারিন ও হ্যালডেন। বায়োজেনি কি? আদিম কোষের উৎপত্তি ও জীবনের বিবর্তনের ঘটনা। প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তাকে? চার্লস ডারউইন। মৌমাছির বার্তা আদান প্রদানে কোন কোন নৃত্য সাহায্য করে? চক্রাকার নৃত্য ও ওয়াকটেল নৃত্য। ব্যবহার অপব্যবহার কার মতবাদ? ল্যামার্কের। সমস্ত অঙ্গ কাকে বলে? উদাহরণ দাও। যে সমস্ত অঙ্গ উৎপত্তি ও যৌন ও গঠনগতভাবে এক কিন্তু কার্যগতভাবে আলাদা, তাদের সমস্ত অঙ্গ বলে। যেমন পাখির ডানা, মানুষের হাত। জীব বিবর্তন বা জৈব অভিব্যক্তি কাকে বলে? যে মন্থ অথচ গতিশীল প্রক্রিয়ার মাধ্যমে পুরোপুরি অর্থাৎ উদংশীয় সরল জীব থেকে নতুন ধরনের অবহেলিত জটিল জীবের উদ্ভব ঘটে, তাকে জীব বিবর্তন বা জৈব অভিব্যক্তি বলে। 2টি জীবাশ্ম উদ্ভিদের উদাহরণ দাও। জীবাশ্ম উদ্ভিদ সাইকাস আর গিঙ্গো বাইলোবা। বায়োজেনেটিক সূত্র কাকে বলে? হেকেল বায়োজেনেটিক সূত্রের প্রবক্তা। তার মতানুসারে প্রতিটি জীব ভ্রূণ অবস্থায় খুব অল্প সময়ের জন্য হলেও পূর্বপুরুষের আকৃতি ও গঠনকে পুনরাবৃত্তি করে। একে অন্টোজেনি, রিপিটস, ফাইলোজেনি বা বায়োজেনেটিক সূত্র বলে। জীবাশ্ম কাকে বলে? জীবের সম্পূর্ণ দেহ বা দেহের কোনো অংশ লক্ষ লক্ষ বছর ধরে পাললিক শিলাস্তরে চাপা পড়ে থাকার ফলে জীবের সামগ্রিক বা দেহাংশের ছাপ সংরক্ষিত হয়, একে জীবাশ্ম বলে। অপসারী অভিব্যক্তি কাকে বলে? উৎপত্তি গঠনগতভাবে একই রকমের অঙ্গযুক্ত জীবদেহে বিভিন্ন পরিবেশে অভিযোজনের জন্য যে বিবর্তন দেখা যায় তাকে অপসারী অভিব্যক্তি বলে। যেমন ঘোড়ার অগ্রপদ, মানুষের হাত। বীণাশিত পিণ্ড কাকে বলে? উদাহরণ দাও। মাছের হৃৎপিণ্ডে সর্বদা কার্বন-ডাই-অক্সাইড সমৃদ্ধ রক্ত প্রবাহিত হয়, তাই মাছের হৃৎপিণ্ডকে বীণাশিত হৃৎপিণ্ড বলে। জীবান্ত জীবাশ্ম কাকে বলে? যে সকল জীব বহু বছর ধরে কোনো রকম পরিবর্তন ছাড়াই পৃথিবীতে বেঁচে আছে অথচ তাদের সমসাময়িক ও সমগোত্র জীব অনেক আগেই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে, তাদের